প্রতিদিনের মতো আজকের দিনটাও রান্নাঘর থেকেই শুরু হলো। তো ঘুম থেকে উঠে চুলাটা আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এক এক করে আমি রান্নাটা বসিয়ে নিয়েছি। এর আগে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। আমার সব কিছু আগে থেকে রেডি করা থাকলে রান্না করতে বেশ ভালোই লাগে। আর আমি যখন রান্না করি তখন আমি সব কিছু আগে থেকে রেডি করে নিই, যেন আমি তাড়াতাড়ি করে রান্না শেষ করতে পারি। আর আজকে শুধু দুটা তরকারি হবে। একটা হলো শুটকি ভুনা, আর একটা হলো কিছু ধরনের পাতা দিয়ে পাতলা একটা ঝোল হবে। আর বেশ অনেক দিন থেকে, প্রায় 1 মাস হয়ে গিয়েছে মা অসুস্থ, তো 1 মাস থেকে আমাকেই রান্না করতে হচ্ছে আর কি। এই তো পাতার ঝোলের জন্য আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এগুলোই আমি তেলে দিয়েছি। তারপর কারি পাতা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি আলু দিয়ে দিয়েছিলাম। আর এই তরকারিটা আমার এত ভালো লাগে, যখন আমি ভেবে পাই না যে কি রান্না করব আমি, তাহলেই আমি রান্না করে ফেলি এই তরকারিটা। আমার এত পছন্দের একটা খাবার। আর এই রান্নাটার মধ্যে একদম কম মশলা লাগে, শুধু একটু হলুদ গুঁড়ো আর জিরে আর ধনে একসাথে অল্প একটু দিলেই হয়। এটার মধ্যে আমি কাটল বিছি দেওয়ার কথা ছিল, কিন্তু আমার একদম মনে ছিল না, না হলে তরকারিটা আরও বেশি ভালো লাগে খেতে। আর আলুর সাথে আপনারা অন্য ধরনের সবজিও দিতে পারেন, যেমন ঝিঙে, বেগুন, এই সব সবজি আর কি। কিন্তু আমি অনেক তাড়াহুড়া করে করছিলাম, কারণ আজ আমার ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে। তাই আর কি কিছুই আর রেডি করার সময় পাইনি, শুধু আলু দিয়েই করে নিয়েছি। আলুতে রান্না কিভাবে করা হয় এটা বলার কিছুই নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম সহজ একটা রেসিপি। যখন আপনাদের কোনো কিছুতে রুচি থাকবে না, কিংবা বেশি মশলার তরকারি খেতে খেতে বোরিং হয়ে যাবেন, তখন এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। আর আমরা সচরাচর শুটকির মধ্যে তেলটা খাই না, কিন্তু যখন আমরা এভাবে শুটকি দিয়ে আলু দিয়ে ভুনা করি, তখন আমরা অল্প তেল দিই। তো কিছুক্ষণ আমি তেল দিয়ে শুটকিটা ভেজে নিয়েছিলাম প্রথমে। তারপর ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর তখন পেঁয়াজ দেওয়ার পর দেখলাম যে তেলটা অল্প কম হয়েছে, তারপর আমি আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম পরে। কেটে রাখা রসুন কুচিও দিয়ে দিয়েছি। আর মা বলেছিলেন যে আজ এটার মধ্যে একদম কম তেল মশলা দিয়ে রান্না করার জন্য। শুটকির মধ্যে তো অন্য কোনো মশলা লাগে না, শুধু হলুদ গুঁড়ো, লবণ আর মরিচ দিলেই হয়। আর মশলাটা কষিয়ে আমি দিয়ে দিয়েছিলাম আলু। কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, কারণ এই গুঁড়ো লঙ্কাতে কোনো ধরনের ঝাল হয় না, শুধু কালারটাই আসে আর কি। আর শুটকিতে যদি একটু ঝাল না হয় তাহলে খেতে একদম ভালো লাগে না। তাই আগে একদম আমি টাইম মতো খাবার খেতাম। দুপুর 12টার দিকে, 12:30টার দিকে আমার দুপুরের খাওয়াটা শেষ হয়ে যেত। কিন্তু এখন দুপুর 2টো 3টা বেজে যায় এক এক দিন খাবার খেতে খেতে দুপুরে। মা থাকলে তো একদম টেনশন করা লাগে না, উনি সকালবেলা উঠে কী কী রান্না হবে, কীভাবে হবে, সব কিছু করে নেন। কিন্তু যখন নিজের উপরে আসে রান্নাবান্নার দায়িত্ব, তখন খুঁজেই পাওয়া যায় না কী দিয়ে কী রান্না করব। সবজি থাকলেও ভেজাল, না থাকলেও এক ভেজাল, মানে বোঝা যায় না। থাকলে বোঝা যায় না কীভাবে দিয়ে কী রান্না করলে ভালো হবে, না থাকলেও বোঝা যায় না যে এখন কী রান্না করব। একমাত্র আপনার মা যদি অসুস্থ থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে উনি কতটা পরিশ্রম করেন আমাদের জন্য প্রতিদিন। আর রান্না বাড়া করাতে আরও বেশি পরিশ্রমের কাজ। তারপর আমি রান্না শেষ করে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসেই তো পুজোর জোগাড় করছি। আর আমাদের এই জবা ফুল গাছে এত পরিমাণ ফুল এসেছে, এই টাইমটাতে আসলে সবার বাড়িতে অনেক ফুল থাকে, একদম গাছ ভর্তি।
আগের 2 দিন আরও বেশি ফুল ছিল, তখন আর ভিডিও করা হয়নি। ভাবছিলাম একবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, তাই ভাবলাম আজ ভিডিও করি। আপনাদের কাছে একটা প্রশ্ন, এই যে সাদা ফুলটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে আপনারা কী নামে চিনেন? অবশ্যই আমাকে জানাবেন। আমি সত্যি কথা বলতে নামটা ভুলে গিয়েছি। সম্ভবত এটাকে অপরাজিতা বলে, সাদা অপরাজিতা, কিন্তু আমি সঠিক নামটা বলতে পারছি না। ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে, আর বৃষ্টির দিন পুরো গাছ ভর্তি করে এই ফুলটা থাকে আর কি। পুজো দিতেও বেশ ভালোই লাগে। আর আমি সব সময় এই সাদা ফুল দিয়ে মহাদেবের আসনটা সাজাই। আমার খুব পছন্দের কাজ এটা। আর এত ভালো লাগে যখন এই জায়গাটা শুধু সাদা দিয়ে সাজানো থাকে। আর এই ছোট ছোট ফুল আমি শুধু শিবলিঙ্গে দেওয়ার জন্য। ঠাকুরের আসনটা যখন ভরপুর ফুলে সাজানো থাকে, মনটা এত ভালো লাগে দেখতে, একদম চোখের শান্তি বলতে পারেন আর কি। ডেইলি সব কিছু করে আমি অন্য কিছু টাইমই পাই না। বেশ অনেক দিন থেকে আপনারা শুধু দেখছেন যে আমি রান্নার ভিডিওই করছি, কারণ প্রতিদিনই রান্না করা লাগে, তাই শুধু রান্নারই ভিডিও করতে পারছি। ডেইলি ব্লগ করার কোনো সময়ই থাকে না আমার কাছে। আমি এত কাজ করি তেমন কিছুই না, কিন্তু আমাকেই সব কিছু করতে হয় একা, তাই আর কি। তারপর পুজো দিয়ে চলে আসলাম ঘরে। আর এই তো দেখতে পাচ্ছেন তরকারিটা যা অসাধারণ হয়েছিল, দেখতে যেমন অসাধারণ হয়েছিল, একদম খেতেও দুর্দান্ত হয়েছে। তারপর আমি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যার দিকে উঠে তো সন্ধ্যাবাতিটা দিয়ে দিয়েছি। আর আমার ভাই গিয়েছিল একটু দোকানে, কারণ চায়ের সাথে খাওয়ার জন্য তো কিছু লাগবে। আর আমরা 2-3 দিন থেকেই ভাবছিলাম যে কিছু চটপটা খাওয়া যাক। আর এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি। আমাদের সন্ধ্যার চাটা বেশিরভাগ ইলেকট্রিক কেটলিতেই করা হয়। পরে তো রোহিত নিয়ে চলে আসলো সিঙ্গাড়াটা আমার অল টাইম ফেভারিট একটা জিনিস। তারপর খাওয়া দাওয়া করে আমি বসে পড়ি অ্যাসাইনমেন্ট করতে। আজ পুরো রাত আমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে, কারণ পরশু আমাকে এই অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। তাহলে অ্যাসাইনমেন্ট করতে করতে ব্লগটা আজ এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।